ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে পাগল বানাইছেন। এই মানুষদের মধ্যে হার কিসিমের মানুষ। এই মানুষদের মধ্যে আল্লাহ পাগল রূপে বানাইছেন। দুনিয়ার মধ্যে অনেক পাগল আছে, আল্লাহর পাগল। এই জন্য কবি বলেন, আই বেড়া দৌড়ি বাসাদ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তার বুয়া দজ মারে বদ তল হাতুরা জানা সনব ইয়ারে বদ বর জান ঈমানত সানা। কবি বলেন, আর কিসিমের মানুষ আল্লাহ দুনিয়ায় সাজাইছেন। এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এর মধ্যে 18,000 মাখলুকাত দিয়েছেন। এদের মধ্যে আপনাকে সম্মান দান করছেন। শুধু তাই নাই, সুন্দর কইরা বানাইছেন। আবার এই মানুষগুলি আল্লাহর ইবাদত করে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ইবাদত করার জন্য বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমের সম্মান দেওয়ার কারণ তারা আল্লাহর ইবাদত করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা ঘুমায় গেছেন গে, মাগরিবের সময় ঘুমায় গেছেন গা। যখন নয়ন পরিষাবাইব তখন কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান দুইটা জাতি বানাইছি, আমি আল্লাহর ইবাদত করবে বলে রে। এই জন্য আমি মানুষদেরকে দামি কইরা বানাইছি। বিশাল বড় দুনিয়া, অনেক বড় দুনিয়া। এ দুনিয়ার মধ্যে তাকায় দেখো, কেউ আছে আল্লাহর পাগল, কেউ আছে নারীর পাগল। আপনাদের চোখের সামনে আছে কেউ জমির পাগল রে। আমি এদের নিয়া কমু না, আমি এক ব্যক্তি নিয়ে কথা কমু, যারা শুধু একমাত্র আল্লাহর পাগল। আল্লাহর পাগল আসেনি? ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি ঘুমায়া পাবেন রে আল্লাহর মারিফতের আশায়, চিন্তায় ধ্যানমগ্ন হইয়া যায়। কিন্তু না, আল্লাহর লীলা বড় বুঝা দায়। আল্লাহর লীলা বুঝা বড় কি ভাই দায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খেলা খেলবেন ইব্রাহিম ইবনে আদহামের সঙ্গে। ইব্রাহিম ইবনে আদহাম ঘুমাইছেন, চিন্তা করতেছেন আল্লাহরে কেমনে তালাশ করা যায়, আল্লাহকে কেমনে পাওয়া যায়। রাজকীয় হালতে রাজার অবস্থায় ঘুমাই রয়েছে, নরম বিছানায় ঘুমায় ঘুমায় আল্লাহকে পাবে, চিন্তা করতেছে পাওয়া যাবে নাকি। তাহাজ্জুদের সময় হইলে ঘুমায় থাকলে আর আল্লাহরে পাওয়া যাইব, আল্লাহরে পাওয়া যাইত না। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করেন আল্লাহরে কেমনে পাওয়া যায়, কেমনে আল্লাহরে পামু। নরম বিছানায় শুয়ে রয়েছে, হঠাৎ কইরা আওয়াজ আসে রে
ছাদ থেকে ঠক ঠক করে বলেন না সুবহানাল্লাহ। এই ঠক ঠক আওয়াজ শুনিয়া ইব্রাহিম ইবনে আদহাম বলে, কেডা রে তুই কেডা, আমার ঘুমটা ডিস্টার্ব করতেছস? এমনি তোর রাগে ফায়ার, আল্লাহরে ফাইনা খুঁজে ফাইনা। ইব্রাহিম ইবনে আদহাম বলে, কে তুমি, কে ভাই, আমার একটু কম না কে? আওয়াজ আসে, আমার একটা ঘোড়া হারাইছে, জমিনে একটা ঘোড়া হারাইছে, আমি তালাশ করতেছি। আরো সেচ্ছে, এমনি তো গুমডা মাটি করছে, আবার কয়েক ঘোড়া হারাইতেছে, ঘোড়া খুঁজতেছে ছাদের মধ্যে। আপনারা মসজিদের ছাদের মধ্যে ঘোড়া উঠে। এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ওরে বোকা, তুই কেমনে ছাদের মধ্যে আসা ঘোড়া তালাশ করাস? তোর বুকের ভেতরে কি ভয় নাই? রাজপ্রাসাদে আইসা ঘোড়া খুঁজস? ইব্রাহিম ইবনে আদহাম একবার বলে বোকা, দুইবার বলে বোকা, তুই কেমনে আইলি ছাদের মধ্যে, তুই ঘোড়া খুঁজতি? বলে, ইব্রাহিম, আমি ছাদের উপর যদি ঘোড়া তালাশ কইরা বোকা হই, তাইলে তুমি কত নাম্বার বোকা? নরম বিছানায় বইয়া আল্লাহরে তালাশ করো, তুমি কয় নাম্বারে বোকা? সুবহানাল্লাহ কন্যা। ইব্রাহিম ইবনে আদহাম ঘুম নাই, ঘুম নাই, তাহাজ্জুদের সময় হয়েছে, নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ছে। সকাল বেলা বিবির কাছে বলে, বিবি রে, ও প্রাণের বিবি, তোমারে আমি কই, আমি আর রাজপ্রাসাদের মধ্যে থাকবো না, আল্লাহর মারিফতের আশায় আমি আল্লাহর রাস্তায় বাহির হয়ে যাইব। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম এ কথা বলেন রে, আর একটা কথা শোনা যায়, সামনে দেখা যায় ছোট্ট একটা বালক দাঁড়ায় রয়েছে, ছোট্ট একটা ছেলে দাঁড়ায় রয়েছে, মাত্র 2 বছরের বয়স। চেহারা কত সুন্দর, সবে মাত্র আব্বু আব্বু খুঁয়া ডাকে রে, আব্বু আব্বু খুঁয়া ডাকে। ওই ছোট্ট বালক ডাক দিয়া কই, আব্বু রে, কি জানি কইব, আর কোনো কিছু বলে না। ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানি আর ধইরা রাখতে পারে না। রাউজ নামক কিতাবের মধ্যে বলেন, ইব্রাহিম ইবনে আদহাম কান্নায় বিচলিত হয়ে গেছে। ছেলের দিকে তাকাই, আর হুজুরে কলবের মতো মাথাটা নিচে ঝুঁকায়া আল্লাহর মারিফতের কথা চিন্তা করে। ইব্রাহিম ইবনে আদহাম অবশেষে বলেন, আমি রাজপ্রাসাদের মহাব্বত ছাড়লাম, আমি আমার স্ত্রীর মহাব্বত ছাড়লাম গো, আমি আমার সন্তানের মহাব্বত ছাড়লাম একমাত্র আল্লাহর জন্য। বলেন না সুবহানাল্লাহ। কিতাবওয়ালা বলেন, হজের মৌসুমে মানুষেরা যখন হজ করতে যায়, হাতেমে কাবার চতুর্পার্শ্বে যখন মানুষেরা তাওয়াফ করে, একবার হাতেমে কাবার পাশে দাঁড়ায় আছে একটা বালক, খুব সুন্দর সুশ্রী বালক রে। এই বালকের প্রশংসা নাই, এমন কোনো মুখ নাই, এমন কোনো মুখ নাই, এমন কোনো মুখ নাই যে তার প্রশংসা করে না। তার ইলম এত বেশি দিছে আল্লাহ।
ইব্রাহিম ইবনে আদহাম এই বালকের কথা শুইনা গিয়া দেখলেন, দেখার মাত্র ইব্রাহিম কান্দে আর সারে যার কান্না করে কাছে যায় না, কান্দে 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 রে, কান্না দেখা আবদাল বলতেছে। ইব্রাহিম ইবনে আদহাম আবদালদের মধ্যবর্তী অবস্থানের মধ্যে ছিলেন। একটা আবদাল বলতেছে, ইব্রাহিম আমি কইতাছি তোমার 20 বছরের ইবাদত মনে হয় দুলিশাত হইয়া যাইব। এরকম লোক আছে না? হুজুর যদি একটু এমনি চা তেলে হুজুর আজকে চাইছে রে, এমন চাওয়া চাইছি আজকে শেষ করে লেব, আছে না নাই? আজান দিতেছে, হুজুর আজান দিব নাকি? এজন্য বলতে চাচ্ছিলাম, এমন লোক আছে না নাই? আর ইমাম সাহেব সমস্যা করলে যত দোষ ইমানদার ইমাম সাহেব আছে না? আরে ইমাম সাহেব এমনি চাইলো কি লিখে, টেরা করে চাইলো কি লিখে, আছে না? খুদার কসম করে কই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পশ্চিম থেকে উত্তর পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যে সমস্ত নাস্তিক আর মুরতাদদের কলম উলামায়ে হযরতের বিরুদ্ধে চলবে, যে সমস্ত নাস্তিক মুরতাদের কথা উলামায়ে হযরতের বিরুদ্ধে চলবে, যে সমস্ত নাস্তিক আর মুরতাদের কথা উলামায়ে হযরতের বিরুদ্ধে যাবে, ওই সমস্ত নাস্তিক আর মুরতাদের জানাজা বাংলার জমিনে হবে না, ঠিক না বেটে? এরকম লোক অনেক আছে, অনেক আছে। এই জন্য দোস্ত ভাই বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার চেষ্টা ছিল, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর রাস্তায় যারা চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা জাহাদু, যারা চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাদেরকে হিদায়াতের রাস্তা বাতলায়া দিবেন। কে বাতলায়া দিবেন? এখন আমরা চেষ্টা করতে হবে নি, কইতে পারলাম না কোনো কিছু, সময় মাত্র কয় মিনিট দিচ্ছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম, আল্লাহর রাস্তায় থাকবেন তো। হাদিসের সরল অনুবাদ করারও সময় নাই, হুজুরে আজান দিব, এই জন্য বলতে চাচ্ছিলাম যে কথাটা, যে আল্লাহর রাস্তায় থাকতে হবে তো। এটা কিসের রাস্তা? আমরা আল্লাহর রাস্তায় থাকতে রাজি আছি তো? দুইটা হাত আল্লাহকে দেখায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেহেতু প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন, এটা প্রত্যেক বছর যাতে হতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে কবুল করে, এই জন্য সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।